আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার অর্থাৎ এই ব্রাউজারে গুরুত্বপূর্ণ একটা সেটিংস আমি আপনাকে দেখাবো, যে সেটিংসটা আসলে আপনার এবং সকলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন সেটিংসটা কি? সেটিংসটা যদি আমি দেখাই, তার জন্য আপনাকে প্রথমে আমি একটা জিনিস দেখাই, কম্পেয়ার করে আমি একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝবেন যে আসলে সেটিংসটা কী হইতে পারে। আমি এখানে যদি এখন এই ব্রাউজারটা আমি ওপেন করব এবং সেই সাথে আমি এই ব্রাউজারটা ওপেন করব, এই দুইটা ব্রাউজারের পার্থক্যটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো এই ব্রাউজার দুটো আমি অন করতেছি। তো আমি এখন কি করব, এই ব্রাউজারটা ওপেন করব। দেখেন এই ব্রাউজার যখন আমি ওপেন করলাম, এখানে কিন্তু আমার কোনো কিছু ওপেন হইল না, জাস্ট ব্রাউজারটাই ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখন এই ব্রাউজারটা যদি আমি ওপেন করি, এখানে আমি ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে দেখেন এখানে লোডিং হচ্ছে। দেখেন চারটে বিষয় কিন্তু আমার এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, গুগল ট্রান্সলেট এবং গুগল ডকুমেন্ট। অর্থাৎ আমরা যারা রেগুলার কাজ করি, যারা কম্পিউটারে কিংবা ল্যাপটপে যারা রেগুলার কাজ করে, ব্রাউজার নিয়ে কাজ করে, তারা যারা প্রত্যেকটা বিষয় যখন আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আপনার ওপেন করতে হয়, অর্থাৎ এখানে আমার প্রতিদিন যখন আমি এখানে কাজে আসি, তখন কিন্তু আমি ইনস্টাগ্রামটা ওপেন করি, টুইটারটা ওপেন করি, তারপর হলো ফেসবুক ওপেন করি, লিঙ্কডইন ওপেন করি এবং ইউটিউব এবং অন্যান্য যতগুলো সাইট আছে প্রত্যেকটাই কিন্তু আমি আলাদা আলাদাভাবে ওপেন করি। কিন্তু যখন আমি এই ব্রাউজারটা যখন আমি ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে যখন আমার এগুলা একসাথে ওপেন হয়ে গেল, ব্রাউজারটা ওপেন হয়ে গেল, এগুলো আমার ওপেন হয়ে গেল, এটা আমাদের জন্য অনেকটা সুবিধা না? আমি যখন ওপেন করব, ব্রাউজারের সাথে আমার যেগুলো প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, সেগুলো আমার ওপেন হয়ে যাবে। তো এটার জন্য আমি কি করব, এই সেটিংসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেটিংসটার জন্য আপনাকে কি করতে হবে? সেটিংসটার জন্য আপনাকে প্রথমে আগে আপনি যে বিষয়গুলো এখানে অ্যাড করবেন, অর্থাৎ আপনার ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথে আপনার যে বিষয়গুলো আপনার ওপেন হবে, ওই বিষয়গুলো আপনি আগে এখানে ওপেন করে রাখবেন। এগুলোকে আপনি কি করবেন? প্রথমে ওপেন করে রাখবেন। আমি ধরেন এই পাঁচটাকে আমি অ্যাড করব, এই পাঁচটা বিষয় আমি এখানে ওপেন করে রাখলাম। এখন ওপেন করে রাখার পর আপনি কি করবেন? এই যে থ্রি ডট আছে, এইখানে আপনার থ্রি ডট আছে, এই যে থ্রি ডট, ঠিক আছে, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। আপনি কি করবেন? এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে এসে দেখেন এই যে এখানে সেটিংস আছে, এই সেটিং অপশনে যাবেন। ঠিক আছে, এখানে যে সেটিং অপশন আছে, এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখানে একটা অপশন আছে, দেখেন এখানে আছে কি অন স্টার্ট আপ। ঠিক আছে, এইখানে এই যে জাস্ট এই যে অপশনটা আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এখানে আপনার আরও তিনটা অপশন আসবে। আমি আপনাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখতে চাই, সেটা হলো কি, যে আমি আসলে আপনাদেরকে বলবো না যে আমার ভিডিওতে এই চমক আছে, ওই চমক আছে, আপনার পুরো ভিডিও দেখতে হবে। ঠিক আছে, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি আপনারা দেখবেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে, প্রতিটা ভিডিওতে, আমার পুরো ভিডিওতে কিন্তু ইনফরমেশন কিছু না কিছু থাকে। ঠিক আছে, পুরো ভিডিওতে কিন্তু ইনফরমেটিভ কথাবার্তা থাকে। অর্থাৎ আমার ভিডিও যদি আপনি দেখেন, আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা সাপোর্ট দিবেন। তিনটা অপশন আসার পরে আপনি প্রথমে যে অপশনটা দেখতেছেন, এটাতে কিন্তু অটোমেটিক্যালি সবারই ক্রোম ব্রাউজার সেটিংস থাকে। ঠিক আছে, তারপর দ্বিতীয় নম্বর একটা অপশন আছে, তৃতীয় নম্বর একটা অপশন আছে। তো আমাদের কাজ কথা, এই তৃতীয় নম্বর যে অপশনটা আছে, এখানে আমাদের কাজ। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পরে আমি কি করবো, এই যে তৃতীয় নম্বর অপশনে, এটাতে আমি এখানে দেখেন এখানে কিন্তু মার্ক করা আছে, এটা আমি 3 নম্বরে মার্ক করে দেবো এটা আমি। ঠিক আছে, তো এটা আমি মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড এ নিউ পেজ। এখন আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা, অর্থাৎ আমার প্রোফাইলের লিঙ্কটা আমি কপি করব। কপি করে অ্যাড এ নিউ পেজ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখেন নিচে অ্যাড আছে, এই যে অ্যাডে আমি ক্লিক করব। এখন অ্যাডে ক্লিক করার পর আমি ফেসবুকটা এখানে আমি অ্যাড করে দেবো। তো এখানে আমি এটাও ক্লিক করব, অর্থাৎ কপি করব। কপি করে আমি কি করব, এই যে অ্যাড এ নিউ পেজ, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে এটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে আমি এটা অ্যাড করে দেবো। গুগল ট্রান্সলেট যেটা আছে, আমি এটাকেও কপি করব। কপি করে আমি এখানে অ্যাড এ নিউ পেজ এখানে দেবো। দেওয়ার পরে এটাকে আমি পেস্ট করে দিয়ে আমি এটাকে অ্যাড করে দেবো। এখন আমি ইউটিউবটাও দিতে যাচ্ছি। ওকে, আমি ইউটিউবটা এখানে কপি করব। কপি করে জাস্ট এখানে আমি হলো যে অ্যাড এ নিউ পেজ, এখানে আমি আবার এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে অ্যাড করে দেবো। এখন দেখেন আমার কিন্তু এখানে 4টা, আপনি এখানে কিন্তু আরও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যতগুলো ইচ্ছা, আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো প্রতিদিন আপনাকে ওপেন করতে হবে আলাদা আলাদাভাবে, সেই বিষয়গুলো আপনি এখানে কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে আমি এখানে সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাকে একদম মিনিমাইজ করে দিলাম, একবারে কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পরে আমি যদি এখন আমি এই ব্রাউজারটাকে আমি ওপেন করি, অর্থাৎ এই যে দেখেন নিচে যদি আমি এই ব্রাউজারটাকে ওপেন করি, ওপেন করার সাথে সাথে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমার ওপেন হয়ে গেল। অর্থাৎ আমার এই যে চারটা বিষয় আমি ওখানে অ্যাড করে দিয়েছি, প্রত্যেকটাই কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে। তো আসলে এই বিষয়টা প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকৃত হবে। অর্থাৎ ট্যাব নেওয়ার পরে আপনাকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি এভাবে আপনাকে হলো যে ওপেন করতে হবে। ঠিক আছে, এটা সময়ের ব্যাপার। আর যখন আপনি ক্রোম ব্রাউজারটা অন করবেন, তখনই কিন্তু আপনার এটা
অন হয়ে যাবে, একই সাথে এটা অন হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রতিদিন যে বিষয়গুলো প্রয়োজন হয় এটা আপনি ওইখানে সেটিংস করে রাখবেন, সেটিংয়ে আপনি সেট আপ করে রাখবেন। প্রতিদিন যে বিষয়গুলো প্রয়োজন হয় এই বিষয়গুলো আপনি হলো যে এখানে আপনার ক্রোম ব্রাউজার অন করার সাথে সাথে আপনার এটাও অন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই মেসেজ করবেন।